তেঁতুল চুরি করতে গিয়ে ইয়ামিন পড়ল তেঁতুল গাছের পেতনির খপ্পরে। পেতনির হাতে কি সত্যি ধরা পড়ল ইয়ামিন, নাকি বুদ্ধি করে পেতনির মুখোশ খুলে দিল? দেখুন এই জমজমাট ভূতের গল্প, যেখানে ভয় আর হাসির দারুণ এক মিশ্রণ। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ভয়ঙ্কর তেঁতুল গাছের পেতনি। গ্রামের শেষ মাথায় আলী চাচার তেঁতুল গাছ, চারদিকে গাছপালা ঘেরা, দুপুরও কেমন যেন একটা ছায়াচ্ছন্নতা পরিবেশ। ইয়ামিন আর রিঙ্কু বাগান পার হয়ে যাচ্ছিল। আলী চাচার তেঁতুল গাছ বাগানটা বেশ বিখ্যাত, কিন্তু লোকে বলে ওটা নাকি পেতনির আড্ডাখানা। রিঙ্কু ফিসফিস করে বলে, ইয়ামিন চল, এই বাগানের পাশ কাটিয়ে চলে যায়। মা বলেছে এখানে নাকি তেঁতুল গাছের পেতনি থাকে, যে তেঁতুল চুরি করতে আসে তাকে নাকি পেতনি ধরে ফেলে। ইয়ামিন, ধরবো কার? পেতনি দেখলে সব বাজে কথা। তেঁতুল চুরির আটকাতে গায়ের মধ্যে বানানো গল্প দেখছিস না, কি সুন্দর পাকা তেঁতুল ঝুলে আছে, চল তো, দু একটা কাটতেই পারি। রিঙ্কু ভয় পেয়ে বলল, না রে বাবা, আমার ভয় করছে, যদি পেতনিটা সত্যি থাকে। ইয়ামিন, আমি থাকতে তোর কিসের ভয়? আর যদি পেতনি আসো, দেখবি আমি তাকে কেমন জব্দ করি। ইয়ামিন রিঙ্কুকে টেনে হেসে বাগানের ভিতরে নিয়ে যায়। তারা বড় একটা তেঁতুল গাছের নিচে দাঁড়ায়। সেখানে প্রচুর পাকা তেঁতুল ঝুলে আছে। তেঁতুল গাছের নিচে এক অদ্ভুত আওয়াজ। ইয়ামিন লাঠি নিয়ে তেঁতুল পাড়তে শুরু করে। রিঙ্কু আশেপাশে সতর্ক চোখে তাকাচ্ছে। ইয়ামিন, দেখছিস কত মিষ্টি হবে তেঁতুলগুলো? হঠাৎ গাছের উপর দিকে থেকে একটা অদ্ভুত খচখচে আওয়াজ আসে, যেন কেউ ডালপালা নাড়াচ্ছে। রিঙ্কু কাপা গলায়, উই উই, শুনছিস কিসের আওয়াজ? ইয়ামিন একটু নড়েচড়ে বলে, কিসের আওয়াজ আবার? হয়তো কোনো পাখি বসেছে। তারা আবার তেঁতুল পাড়া শুরু করলো। এবার একটা শুকনো পাতার সরসর শব্দ হল, যেন কেউ হেঁটে আসছে। সেই সঙ্গে একটা ভেতরের গলার ফেসফেসে হাসি শোনা যাচ্ছে। পেতনি ফেসফেসে গলা, খার 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 খার, আমার তেঁতুল চুরি করেছিস, এবার তোদের ধরবো। রিঙ্কু ভয়ে জমে যায়, আমিও একটু থমকে যায়, কিন্তু মুখে সাহস দেখানোর চেষ্টা করে। তেঁতুল গাছের নিচে অন্ধকার ঘনিয়ে আসছে। গাছে ঘন পাতার আড়াল থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। সেটা দেখতে লম্বা খেতে, সাদা শাড়ি ঢাকানো, চুলগুলো খোলা আর চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। পেতনি বিকট হাসি হেসে, হ্যাঁ 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 হ্যাঁ, তোরা কি জানিস না এই তেঁতুল গাছের তেঁতুল খেলে পেতনি ধরে, এবার তোদের পালা। পেতনি তাদের দিকে এগিয়ে আসতে থাকে। রিঙ্কু ভয়ে ইয়ামিনের পিছনে লুকিয়ে পড়ে। রিঙ্কু কাঁদতে কাঁদতে বলে, ইয়ামিন, আমি বলেছিলাম চল পালাই ভাই। ইয়ামিন একটু ভয় পেলেও নিজেকে সামলায় এবং বলে, দাঁড়াও। ইয়ামিন পেতনির দিকে ভালো করে তাকায়। অন্ধকারও সে লক্ষ্য করলো যে পেতনির পায়ের নিচে কেমন একটা চপ্পলের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তার সাদা শাড়ি নিচ থেকে একটা হাতের ছায়া দেখা গেল, যেটা বয়স্ক মানুষের মতো। ইয়ামিন সাহসী গেল, বলো, তুমি পেতনি নাও, তুমি পেতনি নাও, তুমি গ্রামে কেউ? পেতনি থমকে গিয়ে বলে, কি বললি? ইয়ামিন বলে, হ্যাঁ। পেতনির দিকে বলে, হ্যাঁ। পেতনি কি পায়ে জুতা থাকে? আর তার হাতের ছুরিটা অন্ধকারে চিকচিক করে? পেতনির কি অলংকার থাকে না? আর তোমার শাড়ির আঁচল থেকে কেমন যেন তেলের গন্ধ পাচ্ছে। ইয়ামিনের কথা শুনে পেতনিটি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ইয়ামিন দ্রুত একটা শুকনো ডাল কুড়িয়ে নিয়ে পেতনির কাছাকাছি যায়। তার গায়ে লেগে থাকা গাছের লতা পাতা সরিয়ে নেয়। দেখা যায় সে আর কেউ না, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, আলী চাচার স্ত্রী আমানা খালা। তিনি একটা সাদা শাড়ি নিয়ে নিজেকে মুড়িয়ে চুলে সাদা চুন মেখে ভূত সেজেছিলেন।
আমার খালা হেসে বলল, ধুর ইয়ামিন, তুই সব ধরে ফেলেছিস বাবা। আমি তো ভাবছিলাম তোরা ভয়ে মরে যাবি। ইয়ামিন বলে, খালা তুমি কেন এমন করলে? আমার খালা বলে, কি করবো বল, তোর আলী চাচা বুড়ো মানুষ, বাগানে পাহারা দিতে পারে না, আর তোরা খালি তেঁতুল চুরি করিস, তাই ভাবলাম একটু মজা করি আর একটু তোদেরকে ভয় দেখাই। রিঙ্কু ওর ভয় কেটে গিয়ে বলল, ইস, আমি তো ভয়ে প্রাণ হাতে নিয়েছিলাম। ইয়ামিন বলল, খালা তুমি জানো না, মানুষ ভূতকে নয়, ভূতের গল্পকে বেশি ভয় পায়। আমার খালা আবারও হেসে ফেলেন। তিনি তাদের দুজনের হাতে কয়েকটা পাকা তেঁতুল তুলে দেন। আমার খালা বললেন, যা রে বাবা, তোরা এবার যা, আর কখনো চুরি করতে আসিস না, আর এই তেঁতুলগুলো খা। যদি কখনো তেঁতুল খেতে চাস আমার কাছে বলিস, আমি তোদেরকে পাকা তেঁতুল পেরে দিব। ইয়ামিন ও রিঙ্কু একসঙ্গে তারা বলে ওঠে, ধন্যবাদ খালা, আর কখনো চুরি করব না। ইয়ামিন বুঝেছিল রিঙ্কু আসল ভূত হলো লোভ আর মিথ্যা, আর এই পেতনিরাই আমাদের শেখায় যায় সব ভয়ঙ্কর জিনিসের আড়ালে একটা মজার কারণ লুকিয়ে থাকে। তারা তেঁতুল খেতে খেতে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা হলো। পিছনে তেঁতুল বাগান আর আমার খালার হাসি মুখে দাঁড়িয়ে থাকে। তারপর অন্ধকার ধীরে ধীরে আরো ঘন হতে লাগলো। হ্যালো প্রিয় বন্ধু, আজকে গল্পটা কেমন লাগলো আবার জানিবে কমেন্টসের মাধ্যমে। অন্য কোনো গল্পে দেখা হবে। Thank you for watching. Please subscribe.